সুস্বাগতম। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয় সবার জন্য, কিন্তু পাশাপাশি আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য। কেন বলছি এই বিষয়টি সবার জন্য প্রয়োজন? আমরা অনেক সময় ভেবে নিই যে আমাদের দুর্বলতা থেকে কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যায়। আসলে এই দুর্বলতাটুকু কী? যেমন ধরুন, আমার যারা ছাত্রছাত্রী আছে তারা কেউ হয়তো কোনো না কোনো বিষয়ে নিজেকে দুর্বল ভাবে। বাস্তব জীবনেও কিন্তু আমরা আমাদের সক্ষমতা নিয়ে কোনো কোনো জায়গায় নিজেকে দুর্বল ভাবি। এই দুর্বলতার উৎসটুকু কোথায়? এই দুর্বলতার উৎসটুকু হচ্ছে বাংলায় 2টো অক্ষরের আর ইংরেজিতে 4টি অক্ষরের তৈরি একটি শব্দ। বাংলাকে যেটাতে আমরা বলি ভয়, আর ইংরেজিতে আমরা যেটাকে বলছি ফিয়ার, FEAR। এই ফিয়ার বা ভয় আমাদেরকে সবসময় ভাবিয়ে তুলছে যে আমরা বুঝি কোনো বিষয়ে দুর্বল। আমি আজকে আমার ব্যক্তিগত জীবনের একটি ঘটনা কিভাবে আমাকে কাতর করেছিল, ভয়ার্ত করে তুলেছিল আমার ছাত্র জীবনে, সেই বিষয়টি নিয়ে একটু আলোকপাত করতে চাই। আমি তখন 9ম শ্রেণীর ছাত্র। আমার সব বিষয়ে খুব ভালো দক্ষতা আছে। হঠাৎ আমি আবিষ্কার করলাম আমি অঙ্কের মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছি। আমার যে অভিভাবক, আমার মা বললেন, চলো। আমারই একজন প্রিয় শিক্ষক, যিনি তখন নাম করা একজন গণিতের শিক্ষক এবং সফলতার সঙ্গে অনেক ছাত্রদেরকে পড়াচ্ছেন, আমাকে নিয়ে গেলেন সেই শিক্ষকের কাছে। কিন্তু আমার এই অঙ্কের দুর্বলতার কথা আমার শিক্ষক খুব ভালোভাবেই জানতেন এবং আমার শিক্ষক আমাকে নিতে অপারগতা প্রকাশ করলেন। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে তিনি হয়তো আমার উপরে বিশ্বাস খুঁজে পাননি যে আমি ভালো ফলাফল করব কি করব না। মনে কষ্ট পেলাম, কিছুটা ভয়ার্ত থেকে আরও ভয়ে কাতর হয়ে গেলাম। আমি আমার ভয়কে জয় করার জন্যে 2টো কাজ করলাম। এক, আমি লাইব্রেরি থেকে গণিত সংক্রান্ত, গণিতের সমাধানের যা যা বই আছে সে বই কিনে নিয়ে আসলাম। আর দ্বিতীয়ত, এই সমাধান ধরে মূল বইয়ের পাশাপাশি প্রতিদিন, প্রতিনিয়ত, নিয়মিতভাবে সকাল, দুপুর এবং রাতে আমি আমার গণিতের চর্চা চালিয়ে গেলাম। ফলাফল কী হলো জানেন? আমি আমার SSC পরীক্ষায় সেই সময়ে আমরা যেটাকে বলি লেটার মার্কস, সেই লেটার মার্কস সহ প্রথম বিভাগে পাশ করলাম। আমি আমার নিজেকে অভিনন্দিত করতে যাচ্ছি, নিজেকে অভিনন্দন। এখন আসুন আমরা এই ফিয়ারের বিষয়ে, ইংরেজিতে যেটাকে প্রতিশব্দ, আমরা ভয়ের প্রতিশব্দ বলছি, সেই ফিয়ারের 2টো মজার জিনিস আপনাদের সঙ্গে আলোচনা করি। FEAR, এই ফিয়ার শব্দের বিশেষজ্ঞরা মজা করে বলেন 2টো অর্থ হতে পারে। প্রথমটি হচ্ছে এরকম যে ফেস এভরিথিং অ্যান্ড রান অ্যাওয়ে, মানে হচ্ছে মোকাবেলা করুন তারপর পালিয়ে যান। তার মানে হচ্ছে আপনি ভয়কে মোকাবেলা করছেন না, জয় তো দূরের কথা। আর দ্বিতীয়টি হচ্ছে, ওনারা বলছেন ফিয়ার, FEAR হচ্ছে ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল, অর্থাৎ ভুয়া, যেটা অবাস্তব সেটাই আপনাকে ভাবিয়ে তুলছে এবং ওনারা বলছেন এটাই ফিয়ার। আমি দ্বিতীয় কাজটিকে বেছে নিয়েছিলাম, যদিও প্রথমটা আমাকে কিছুটা ভাবিয়ে তুলেছিল। আসুন না আমরা সেই ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েলটাকে ধরে নিয়ে ভয়কে আত্মবিশ্বাসের সাথে জয় করে ফেলি। ইচ্ছাশক্তি, আত্মপ্রত্যয় এবং দৃঢ় মনোবলের মাধ্যমে ভয়কে জয় করে দিগ্বিজয় হই। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যদি আমার মতো গণিতের দুর্বলতা আপনাদেরও থেকে থাকে কোনো বিষয়, তা ইংরেজিতে থাকতে পারে, রসায়নও থাকতে পারে, পদার্থবিজ্ঞানে থাকতে পারে, ব্যবসা প্রশাসনে, যে কোনো বিষয়ে আপনারাও পারবেন এই ভয়কে জয় করতে। ইচ্ছা, আত্মবিশ্বাস এবং দৃঢ় মনোবলের সাথে ইনশাল্লাহ অবশ্যই পারবেন। একবার চেষ্টা করে দেখুন ভয়কে জয় করার অবিরাম চেষ্টা। ধন্যবাদ।